হ্যালো বন্ধুরা, দিনের শুরুটা যদি মজার খাবার দিয়ে শুরু হয় তাহলে কিন্তু সারাটা দিনও খুব ভালো কাটে, তাই না? আজ আমি তোমাদের সাথে খুব মজার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য প্রথমে আমি ফুটন্ত পানিতে দিয়ে দিলাম মুরগির ব্রেস্ট পিস, আর তাতে সাথে দিয়ে দিব 1/3 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব 1/3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে তারপর মুরগির ব্রেস্ট পিসটা সিদ্ধ করে নিব। আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর একটি প্লেটে তুলে রাখবো। তারপর দুটি কাঁটা চামচের সাহায্যে চিকেন পিসটাকে খুব ভালো করে সেটেড করে নিতে হবে। খুব ভালো করে চিকেন পিসটা সেটেড করে নেওয়া হয়ে গেলে আমরা একটি সাইডে রেখে দেব আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য আমি নিয়ে নিব একটি শসাটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব, আর তারপর একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। শসা এইভাবে গ্রেট করে নিলে শসাতে যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা খুব জলদি করে জড়িয়ে নেওয়া যায়। তো শসাটাকে আমি গ্রেট করে নিব আর একটি সাইডে রেখে দিব। এরপর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য চুলায় বসিয়ে দিব একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিব কিছুটা পরিমাণ বাটারটা যখন গলতে শুরু করবে তখন এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি জাস্ট 10 সেকেন্ডের মতো হাই স্পিডে নেড়ে চেড়ে নিব। আর তারপরে দিয়ে দিব গাজর কুচি এবং পেঁয়াজ কুচি দুইটাই হাই স্পিডে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। গাজরটা যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। সবগুলো দিয়ে আবারও একটু ভেজে নিব, আর তারপর এটা আমি রেখে দিব একটা বাটিতে। এবার গাজর কুচিটা ঠান্ডা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব সেটেড করে রাখা চিকেন, দিয়ে দিব শসাটা দেওয়ার আগে খুব ভালো করে চিবিয়ে পানিটা জড়িয়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণটা শসা আমি দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিব মেয়োনিজ। এই মেয়োনিজটা আমি ঘরে তৈরি করেছি। মেয়োনিজ তৈরির ভিডিওটা আমার পেজে এবং চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যেহেতু আমার ঘরে তৈরি মেয়োনিজ, তাই এতে সবগুলো পরিমাণ খুব পারফেক্টভাবে ছিল, তাই আলাদা করে আর কিছু উপাদান অ্যাড করতে হয়নি। তোমরা যদি বাইরের মেয়োনিজ ইউজ করো সেক্ষেত্রে কিন্তু লবণ, চিনি, গোলমরিচটা স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবে। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি স্যান্ডউইচ ব্রেডের লাল অংশগুলো কেটে নিব, আর তারপরে এখানে দিয়ে দিব তৈরি করে রাখা পুর। যেহেতু ঘরে তৈরি পুর সেহেতু বেশি করেই দিব, আর তারপর মাঝখান থেকে অর্ধেক করে নিব। আর তাহলেই তৈরি হয়ে যাবে খুবই 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 মজাদার চিকেন স্যান্ডউইচ। আমার মতে এই স্যান্ডউইচটা বাইরের স্যান্ডউইচ থেকে বেশি টেস্টি, বেশি ইয়ামি। তোমরা একবার ঘরে তৈরি করে দেখো, তাহলে বুঝতে পারবে আমার কথায় ও কাজে ঠিক কতটা মিল। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।